আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানি পান করার সুন্নত সমূহ। ১. পানির পেয়ালা ডান হাতে ধরা, সহিহ মুসলিম হাদিস নং 2020। ২. বসে পান করা, বসতে অসুবিধা না হলে দাঁড়িয়ে পান না করা, বসতে অসুবিধা না হলে দাঁড়িয়ে পান না করা, সহিহ মুসলিম হাদিস নং 2024। ৩. বিসমিল্লাহ বলে পান করা এবং পান করে আলহামদুলিল্লাহ বলা, তাবারানী আওসাত হাদিস নং 6452। ৪. সোনা অথবা রূপার পাত্র ব্যবহার না করা। ৫. পানির পাত্রে ফুঁক না দেওয়া। ৬. কমপক্ষে ৩ শেষে পান করা, শ্বাস ছাড়ার সময় পেয়ালা থেকে মুখ সরিয়ে নিবে। বুখারী হাদিস নং 5331। ৭. পাত্রের ভাঙা দিক থেকে দিয়ে পান না করা। আবু দাউদ হাদিস নং 3722। ৮. পাত্র যদি এমন হয় যার ভেতর নজরে আসে না, সেটা মুখ লাগিয়ে পান না করা, কারণ তাতে কোনো বিষাক্ত প্রাণী বা ক্ষতিকর কোনো বস্তু থাকতে পারে। সহিহ বুখারী হাদিস নং 5626। পানি পান করার পরে এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা আযবান ফুরাতান বিরহমাতিহি ওয়া লাম ইয়াজআল লাহু মিলহান উজাজান বিযুনুবিনা। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের সুস্বাদু সুমিষ্ট পানি পান করিয়েছেন এবং আমাদের গুনাহের কারণে পানিকে লবণাক্ত করেননি। ১০. পানীয় দ্রব্য পান করে কাউকে দিতে হলে ডান দিকের ব্যক্তিকে আগে দেওয়া এবং ধারাবাহিকতা অনুযায়ী শেষ করা। বুখারী হাদিস নং 5619। ১১. দুধ পান করার পূর্বে এই দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিনহু। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাদের এই পানীয়তে বরকত দিন এবং আমাদেরকে এর চেয়ে উত্তম বানান। জামে তিরমিজি হাদিস নং সুনান আবু দাউদ, সুনান ইবনে মাজাহ হাদিস নং শুআবুল ঈমান, বাইহাকী হাদিস নং এইগুলো। দুধ ব্যতীত অন্য কোনো পানীয় দ্রব্য হলে এই দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা খায়রাম মিন। যে ব্যক্তি পান করাবে সে সবার শেষে পান করাবে। সহিহ মুসলিম হাদিস নং 6681। জমজমের পানি কিবলার মুখ হয়ে এই দোয়া পড়ে পান করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দাء। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী ইলম, প্রশস্ত রিজিক, সমস্ত রোগ থেকে মুক্তির প্রার্থনা করছি। ১৪. অজুর অবশিষ্ট পানি হাতে নিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করা সুন্নত। এতে বিভিন্ন রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ হয়। স্বামী বুখারী হাদিস নং 5626। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওতে যে পানির আদব রয়ে গেছে। মস্ক কলসির মুখ বদনার নল দিয়ে পানি পান করাতে হাদিসের নিষেধ আছে। কাঁধ ভাঙা বর্তন দিয়ে পান করাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।